একটা ভয়ঙ্কর পাহাড়ি ঢল, চারপাশে শুধু পানি, কাদা আর ধ্বংসস্তূপ। বাঁচার জন্য ঘরের ছাদে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধ স্বামী স্ত্রী, কিন্তু সেই ছাদও যেন নিরাপত্তা দিতে পারল না তাদের। চোখের সামনে ঘটে গেল এমন এক ঘটনা যা এই বৃদ্ধ স্বামীকে সারা জীবন তাড়া করে বেড়াবে। বৃদ্ধ স্বামী বেঁচে ফিরেছেন, কিন্তু তার জীবনসঙ্গী আর ফেরেননি। হিমালয়ের ভয়াবহ বন্যায় স্ত্রীকে হারিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কেবল সেই শেষ মুহূর্তগুলোর কথাই মনে করছেন কেশব প্রসাদ বারাল। নেপালের নৌয়াকোট জেলার তুপচে এলাকা। বুধবার হঠাৎ পাহাড় থেকে নেমে আসে কাদা আর পাথরের বিশাল স্রোত। মুহূর্তের মধ্যেই ভয়াবহ বন্যায় ডুবে যায় ঘরবাড়ি, রাস্তা আর আশেপাশের এলাকা। নিজের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলেন কেশব প্রসাদ বারাল ও তার স্ত্রী, কিন্তু পানির স্রোত এতটাই ভয়ঙ্কর ছিল যে বাড়ির ওপরের তলাও প্লাবিত হয়ে যায়। নিরাপদ থাকার জন্য ছাদে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের। বন্যার পানি কমার অপেক্ষায় ছাদে আটকে ছিলেন তারা, কিন্তু সেই অপেক্ষার মধ্যেই কাদার নিচে চাপা পড়ে যান বারালের স্ত্রী। হাসপাতালের বিছানায় বসে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই জানিয়েছেন তিনি। তার ভাষায়, তিনি বাড়ির ছাদে ছিলেন এবং বন্যার পানি ওপরের তলাতেও উঠে এসেছিল। প্রায় 1 ঘন্টা পর পানি কিছুটা কমে, কিন্তু ততক্ষণে তার স্ত্রী কাদার ধসের নিচে চাপা পড়ে গেছেন। আর কেশব প্রসাদ তখনও ছাদে বসে অপেক্ষা করছেন উদ্ধারের জন্য। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করা হয়। বেঁচে ফিরলেও সঙ্গে ফিরতে পারেননি তার জীবনসঙ্গী। পাহাড়ি নদীর পাশে থাকা বাড়িগুলো কাদা ও ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও গাড়ি মাটিতে অর্ধেক ডুবে আছে, কোথাও ঘরের নিচতলা পুরোপুরি কাদায় ঢেকে গেছে। উদ্ধারকারীরা ভারী যন্ত্র ব্যবহার করে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। আহতদের নেওয়া হচ্ছে হাসপাতালে, কেউ স্ট্রেচারে, কেউ হাসপাতালের বিছানায়। প্রতিটি মুখেই যেন ভয়াবহ সেই কয়েক ঘন্টার ছাপ। এই দুর্যোগে নেপালে এখন পর্যন্ত অন্তত 157 জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। বিশেষ করে তীর্থযাত্রী ও পর্যটকদের নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে 484 জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে 391 জন বিদেশি এবং 93 জন নেপালি। নিখোঁজ বিদেশিদের মধ্যে শতাধিক ভারতীয়, 3 জন মার্কিন নাগরিক এবং 12 জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। কেশব প্রসাদ বারাল শেষ পর্যন্ত উদ্ধার হয়েছেন। হাসপাতালের বিছানায় তার চিকিৎসা চলছে। শরীর হয়তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, কিন্তু যে মানুষটির সঙ্গে জীবনের এতগুলো বছর কাটিয়েছেন, সেই স্ত্রীকে হারানোর শূন্যতা কোনো চিকিৎসায় পূরণ হওয়ার নয়। নেপালের বন্যা আর সেই ধ্বংসস্তূপের মধ্যেই কেশব প্রসাদ বারালের গল্প মনে করিয়ে দিচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগের ক্ষত আসলে কতটা বড়, যা মুহূর্তেই কেড়ে নিয়েছে শত শত মানুষের জীবন, স্বপ্ন আর প্রিয়জন।